আহারে, নির্দোষ রাজারে মাইরা ওই গাজী কি করছে? গাজী একটা আসল নির্দয় লোক, এইভাবে রাজারে মারলো। দেখি কই ব্যথা পাইছো দেখি। দেখেন আপনি এখান থেকে চলে যান, আপনি চলে যান এখান থেকে। বুঝি দেখছো ওই কামলাটার ভাব দেখছো তুমি? কামলাটা ঠিকই বুঝে গেছে। কি বুঝছি? আমরা দুজন জোর কাটা খায় নুনের সিটা দিতে গেছি। এটা কিন্তু তুমি ভালোই কইছো। আচ্ছা বুঝি, ফজল গাজী যে ওই কামলাটারে বাড়ি থেকে বাইর করতে চাইছিল, তুমি বাধা দিলা কেন? আরে আমার বোকা সতীন, তুই তো আসলেও বোকা। আমি বোকা মানে? শোন, এই কামলাই হলো আমাগো কুটি। কি কইতাছো বুঝি তুমি? শোন, একটু আগে একটা চাল দিয়ে দিছিলাম, ফেল করছি, তাতে কি অসুবিধা নাই কোনো। এই গুটি আমি আবার চালু। ও বুঝি, আমি তো বুঝতে ফেলাইছি তুমি কি চাল চালতাছো। মেহের জানরে দিয়া আর কামলারে দিয়া তুমি দারুণ একটা পেচ খেলাইতেছো। হেই পেছে এই মেহের জানরে এই গাজী বাড়ি ছাড়া করবা, তাই না? ও আল্লাহ, আমার মেজো সতীন রানু, তুই তো অনেক চালাক হয়ে গেছো। তোমার লাগে থাইকা থাইকা একটু একটু শিখছি আর কি। বুঝি আমি যাইতেলি, তুমি আহো। যা। ওরে মেজো সতীন, তুই যে একদিন আমার উপরে চালাকি করবি আমি এটা ঠিক বুঝি। তো এখন তরে কিছু কমো না, আগে ছোটটার বিদায় করি, তারপর তরে ধরো। রাজা, রাজা একটু জানালা কি? মির্জান, তুমি এত রাইতে? রাজা, তুমি এ বাড়ি থেকে চলে যাও। কেন? আমি চলে যাবো কেন? আমার দুই সতীন মিল্লা তোমার লগে আমারে মিলায় কিছু একটা ঝামেলা করব, তুমি চলে যাও। আমি তো কিছু করতেছি না, আমি যাবো না। রাজা, তুমি বুঝতে পারতাছো না, আমার সতীনরা তোমার লগে আমার খারাপ সম্পর্ক আছে এমন কিছু একটা প্রমাণ করে গাজীরে বুঝাইবো, পরে গাজী তোমার আর আমারে জানে মাইরা ফেলাইবো। হাসো কেন রাজা? বউয়ের লগে যে আমার খারাপ সম্পর্ক কেমন হয়? ওরে বোকা রাজা, তুমি কেন বুঝতেছো না? আমি এখন আর তোমার বউ নাই, আমি গাজীর বউ। আমি তো তোমার তালাক দিয়ে নাই। আর শুনো, এই বাড়িতে আমি তোমার লাগে আই নাই। আমি যদি আগে জানতাম তুমি এই বাড়িতে আসো, তাহলে আমি কখনোই আইতাম না। এখন তো জানছো, তাহলে এখন চলে যাও। এখন থাকতাছো কেন? না, যাবো না। কেন যাইবা না? এখন তোমার মায়ে পড়ে গেছি। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।